ধরো 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 ব্রেক ধরো ব্রেক ধরো। হর্ন দাও হর্ন দাও, বেল বাজাও। অনেকদিন পর আবার গাড়িটা বার হলো রাস্তায়। আর অলিভিয়া একটু চড়ার জন্য গাড়িতে করে যাবে রাস্তায়, বললো হ্যাঁ, অমনি বের হয়ে পড়লো। নমস্কার বন্ধুরা, আজ বিকালবেলা সঙ্গীতার সংসারে আরও একটু নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটু নতুন পর্ব। আর এই নতুন পর্বে অলিভিয়াকে তো প্রথমেই গাড়ি চড়াতে নিয়ে বার হয়ে গেছি। আর রাতের সময় তো প্রচুর কাজ বাজ আছে রাত্রিবেলা। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে। পাশের বাড়ি একটা বাচ্চা এসছে, ওইদিকে খেলছে, তো অলিভিয়া দেখে গাড়ি থেকে নেমে গেল। ওর সঙ্গে বিকালবেলা করে খেলে, ওই জন্য ওই দিকটা খেলছে। তো আপনারা সাথে থাকুন পুরো পর্বটা, আমারও ভালো লাগবে। আর ছোট ঠাকুরমা আছে, মা রাস্তার দিকে আছে, ওকে দেখবে। আর আমি বাগানে আম তেলটা রৌদ্রে দিয়েছিলাম, তো আম তেলটা নিয়ে বাড়ি যাব, গিয়ে আর মালের প্যাকেট করতে হবে। আম তেলের বয়ামটা এখনো গরম আছে, কিন্তু মানে আম তেলের বয়ামটা এখনো গরম আছে না, সারাদিন রৌদ্র পেয়েছে তো তেলটা এখনো গরম। গরমে দিতে দিতেই আমটা একটু টেস্ট আসবে বা খাওয়ার মতো পরিস্থিতি আসবে। ওই দেখো আরেকজন কোথায় আসছে। একটা পা পার করে যায় আর একটা পা পার করতেই পারছে না। চলো চলো বাড়ির দিকে যাই। আর যাবো না, আসো আসো, গরম করে গেলে খেতে যাবে, তুমি আসো। ওদিকে দৌড়াচ্ছে দেখো। এখন গাড়িটা নিয়ে বাড়ি যাচ্ছি, ওইখানে খেলছে ঠাকুরমার সঙ্গে। আর বাচ্চা ছেলেটা বাড়িতে ঢুকে গেছে। আর এখন বাড়িতে গিয়ে মাল প্যাকেট করবে। সন্ধ্যাবেলা ওই সেখানে বাবা বেরোবে, বাজারে যাবে মাল নিয়ে। এই মাল প্যাকেট করা চলছে এখন। অলিভিয়া রাস্তায় খেলছে, ওর দিদি ভাই আছে, মা আছে, আর আমি বসে গেছি এই মাল প্যাকেট করতে। আসলে বললো সন্ধ্যাবেলা বাজারে মাল দিতে যাবে, তো আমি বললাম কেন কিছুটা এঁটে দিচ্ছি দেখো, আর তারপরে সন্ধ্যার টাইমে বার হয়ে যাবে। তো এখন পরন্ত বিকাল, একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, আর মাল নিয়েও বার হবে। অনেকটা মাল ককটেল তৈরি হয়েছে, তো এখন এই আটা চলছে প্যাকেটের পরে বড় প্যাকেট করবো, তারপর মালগুলো রেডি হবে। এখানে ব্যাগটা সাজিয়ে নিয়েছে, আর ঐশিকার বাবাও বার হয়ে পড়ছে। আর বৃষ্টি আসতে পারে, ওই জন্য ছাতাটা নিয়েছে, এক দু ফোঁটা করে পড়ছে। বাবা তো এক্ষুনি আবার চলে আসবে, বাবা ব্যবসায় যাচ্ছে না, বাবা আসলে আমরা একসঙ্গে অনেক মজা করবো। বাড়িতে এই যে এক প্যাকেট চাউমিন ছিল, চাউমিনটা অনেক দিনের আনা, তো নষ্ট হয়ে যাচ্ছে। ঐশিকার বাবা বললো রাত্রিবেলা একটু করো, তো ওই জন্য নিয়ে নিয়েছি। আর সঙ্গে আছে বরবটি, এদিকে আছে আলু, আলুটা একটু চৌকো করেই কেটে নিয়েছি। বললো একটু চিকেন চাউমিন খাবে, তো বাড়িতেই বানাচ্ছি ঘরোয়াভাবে একদম। তো চিকেন কিন্তু এখনো আসেনি, চিকেনটা বাজারে আছে ঐশিকার বাবার কাছে। আর আমি এদিকে জল বসিয়ে দিয়েছি, চাউমিনটা জলে ভিজিয়ে আর জল ছাড়া করে আলু আর বরবটি এইগুলো ভেজে আর রেডি করে রাখবো। আসলে পরে মাংসটা কষি নিয়ে আর তারপরে চিকেন চাউমিন বানাবো। তো জলটাও গরম হয়ে গেছে, আর এবার জলে দেবো প্যাকেট ফাটিয়ে। অলিভিয়া সন্ধ্যাবেলা ঠাকুরমার সাথে শুয়ে পড়ে পড়ে দাদু ভাই দিদুনকে ডাকছে। একটু দিদুনকে ডাকো, আর দিদুনকে ডাকো। ওইখানে শুয়ে পড়ে পড়ে ঠাকুরমার সঙ্গে খেলা করছে আর সবাইকে ডাকছে। শাও দিদি পড়তে গেছে। ও তুমি হঠাৎ উঠলে কেন? বাবা এসছে ওই জন্য উঠে পড়েছ? অলিভিয়া ছুটে গেছে ব্যাগ
চেক করতে। কি নিয়ে এসছো? খাবার? ওতে খাবার আছে? খাবার নিয়ে আসিনি তো। খাবার নিয়ে আসেনি তো। খাবার আছে তো তোমার খাবার। এই যে বাবা কি নিয়ে এসছে দেখো, মাংস। জলটা বড় গামলিতে করে বসিয়ে দিয়েছিলাম, দস্তার গামলিতে, গরম হয়ে গেছে। এদিকে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর বরবটিটা একটু ভেজে নেব। আলুটা প্রায় লাল লাল হয়ে এসছে, আর একটু পরে তুলে নিব, নিয়ে আর বরবটিটা ভাজবো। আর রাত্রিবেলা আজকে উনানের ধারে একদম কাঠ নেই, মেঘলা করে আছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো কাঠ শুকোতেই পাচ্ছি না, পাতা শুকোতে পারছি না, নারকেল পাতা। ওই জন্য আজ রাত্রিবেলায় গ্যাসেই হচ্ছে। খাচ্ছ? তো দেখি কি খাচ্ছ, হা করো, হা করো দেখি এদিকে। চকলেট খাচ্ছ? ক্যাডবেরি? ক্যাডবেরি খাচ্ছ? দিদুন, দিদুন, দিদুনকে একটু টাটা করে দাও। কই দিদুন? টাটা দিদুন। বল ভালো ভালো, ক্যাডবেরি ভালো। দিদুনি বলো, বলো ক্যাডবেরি ভালো। চাউমিনটা সিদ্ধ করে আর এই জল ছড়াতে দিয়েছি ঝুড়িতে। আলু ভাজা হয়ে গেছে, এদিকে হচ্ছে বরবটি ভাজা। আর মাংসটা এনেছে, তো মাংসটা আমি এখনো দেখিনি, এবার খুলে পরিষ্কার করে ধুয়ে মাংসটাও কষিয়ে নেবো একটু। এটা গামলে দাও, গামলে দাও, ওটা হাত যায় না। কি বলো তো? এই দেখো কি, এগুলো কি? মাংস? কে খাবে? হাত দিয়ে না, দিয়ে না, হাত দিয়ে না। এটা কি মাংস? এটা মাংস, দেখো মাংসটাই এনেছে। আর এখন আমি একটু পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু করে নেব, মাংসের মশলা। দাও, আমাকে দাও। হ্যাঁ, আসলে গাছ শুদ্ধই নিয়ে চলে এসছি, রাত্রিবেলা ঝুলানো ছিল ভেড়ার ঘরে, এখন দিয়ে নিয়ে চলে এসছি। আর এই গাছ কাটিনি, গাছ শুদ্ধ ঝুলানো ছিল, মা পাঠিয়ে দিয়েছিল যেভাবে সেইভাবেই আছে। অলিভিয়া, অলিভিয়া তুমি রসুন ছাড়াচ্ছ নাকি? হ্যাঁ, মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছে, মশলাগুলো কেটে নিয়েছে। অলিভিয়াও খুব দুষ্টুমি করছে, এগুলোতে হাত দেবে। তো এইবার মশলাগুলো বেটে নিয়ে মাংসটা আগে কষাই করে নেবে, তারপরে রান্নাঘরের অন্য কাজ চাউমিন ভাজার ওখানে নিয়ে যাবে। বরবটি আলু দুটো ভাজা হয়ে গেছে, এদিকে আছে মাংসের জন্য পেঁয়াজ কুচি, আর মশলাগুলো সব বেটে নিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আর দিয়ে দেবো মাংসটা। মাংসটা ভালোভাবে এবার কষানো করে নেব, ভালোভাবে এবার কষিয়ে নেব। হয়নি এখন? না, এখনো হয়নি। মশলাগুলো বাটা হয়ে গেল। বাইরের উন্নয়নে হলে কাছে পিঠেই হতো, এত সমস্যা হতো না। বারান্দায় লাইটও বিশেষ নেই।
মাংসটা এদিকে কষিয়ে নিয়েছি সুন্দর করে, একদম একটু হালকা রসা রেখে। আর এই কড়াইতে বসিয়ে দিয়েছি চাউমিন ভাজবো। তো একটু নুন হলুদ দিয়ে সামান্য চাউমিনটা ভেজে নিচ্ছে আগে তেলে, এরপর একটু সবজি দেবো, তারপরে মাংস কষানো এতে দিয়ে আর নামিয়ে নেবো। এতে তো আর আদার্স কোনো মশলা দেবো না, কারণ মাংসেই সব মশলা দেওয়া আছে আমার। কষা মাংসটা দিতে চাউমিনে কিন্তু আলাদা একটা কালার চলে এসেছে। আর আমাদের ঐশিকা অলিভিয়া কিন্তু আগে একবার ভেজে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। রিয়া, তুই কি খাচ্ছ? কি খাচ্ছ? অলিভিয়া কিন্তু পুষি খেয়ে নিল। ওদিকে মা ভাজা চলছে, একটু ঝাল কম দিয়ে দিয়েছে। মাংস। অলিভিয়া শুধু চাউমিনের মাংস বেছে বেছেই খাচ্ছে। ওখানে উঠে খাবে। অলিভিয়া এবার সোফায় উঠে বসে বসে খাবে। অলিভিয়া চামচ নিয়েছে, চামচ। কেমন হয়েছে? অলিভিয়া চামচে করে খাচ্ছে। ভালো ভালো। বাবা, হ্যাঁ বাবা। চাউমিনটা তো ভাজা হয়ে গেছে, চিকেন চাউমিন। আর মাকে ঐশিকার বাবাই খেতে দিচ্ছে। অলিভিয়া কান্না করছে, আমি ওকে একটু খাওয়াচ্ছিলাম, ও আমার কোলেই আছে। এদিকে খাচ্ছে ঐশিকা। ঐশিকা ভালো লেগেছে? খেয়ে নাও তাড়াতাড়ি। তিনবার নেওয়া হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর একবার নেব হয়তো। আচ্ছা না, চাউমিন আর একটু দিই তোমার। আচ্ছা দিচ্ছি। ওদিকে মায়ের খাওয়া দাওয়া চলছে, এদিকে ঐশিকার বাবা এক টেবিলেই বসে দুজন। অলিভিয়া এখানে রং নিয়ে খেলছে, দিদি ভাইয়ের রং আছে এখানে, সেই রং নিয়ে খেলছে। মাংস কতটা কি খেয়েছে জানি না অলিভিয়া, কারণ আমি তো রান্নাঘরের দিকে ছিলাম, ওকে দিয়েছিলাম, তো কতটা খেয়েছে। ও কি করেছো? রং ছড়ি দিয়েছো? একটা পোকা এসছে? তাই? পোকা এসছে? পোকা পোকা এসছে? আচ্ছা ঠিক। খাওয়া হলো চাউমিন, আর অলিভিয়ার জন্য চিকেনটা খাওয়া হলো। সেই সকাল থেকেই একটানা বলে যাচ্ছে, বাবা মাংস, মা মাংস। খারাপ হয়নি, ভালোই হয়েছে। অনেকটাই রাত হয়ে গেছে, আর এবার এই খাওয়া দাওয়া করব রাত্রিবেলা। তো আজকের পর্বটা এই খাওয়া দাওয়ার মাধ্যমে এখানে এই রাত্রিবেলায় শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এদিকে টাটা দাও।